হাই ভিউয়ার্স, আমি চলে আসলাম কক্সবাজারে। হাই গাইস, আজকে আপনাদেরকে সম্পূর্ণ বাজারটা ঘুরিয়ে দেখাবো। বর্তমানে এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনি এক ক্লিকেই, একদম ফ্রিতেই, আনলিমিটেড। আমি আপনাদেরকে এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও এমন ভাবে শিখিয়ে দেবো যাতে করে পরবর্তীতে আপনার আর কারো ভিডিও দেখা না লাগে। জাস্ট আপনি শুধু এই এআই টুলসে এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও তৈরি করার জন্য জাস্ট একটা প্রম্পট দিবেন। আর এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও তৈরি করার জন্য প্রম্পট কিভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব। জাস্ট আপনি কি করবেন, প্রম্পটটা দিয়ে যখন জেনারেটর একটা ক্লিক করলে এই ধরনের এআই ব্লগ ভিডিও তৈরি করার সাথে সাথে আপনাকে ভয়েস ওভার প্লাস সাউন্ড ইফেক্ট প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক সহকারে এরকম একটা ভাইরাল এআই ব্লগ ভিডিও তৈরি হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছেন যে এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও তৈরি করার জন্য এই এআই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। তো এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। তো আমি অলরেডি একটা লিখে নিয়েছি। জাস্ট এই প্রম্পটটা হলো একটা গরিলা বাজারে শার্ট প্যান্ট এবং চশমা পরে মানুষের মতো হাতে গোপ্রো ক্যামেরা ট্রাইপড লাগিয়ে কথা বলতে বলতে ব্লগিং করতেছে। তো জাস্ট আপনি এই প্রম্পটটাকে কালেক্ট করে নেবেন। তো এই একটা প্রম্পটের মাধ্যমে আপনি একাধিক এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র এই একটা প্রম্পটের মাধ্যমে। তো চলেন এই একটা প্রম্পটের মাধ্যমে কিভাবে আপনি একাধিক ভিডিও তৈরি করবেন চলেন সেটা দেখাই। তো এই প্রম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে গুগল এআই স্টুডিও লিখে আপনারা কি করবেন, এখান থেকে সার্চ করে দিবেন। তো গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট আপনারা কি করবেন, এই যে এই প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এই ওয়েবসাইটটা ওপেন হবে। তো ওপেন হয়ে যাওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে জেনারেট মিডিয়া, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বিইও, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে একটা ফ্রন্ট লেখার মতো একটা বক্স রয়েছে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে বিইওটা লগ ইন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট লেখার মতো একটা বক্স, জাস্ট আপনি সেই বক্সে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমরা যে প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পটটা আপনার এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে নীল এন্টার একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই এন্টার আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু সেই প্রম্পটটা দেওয়ার পর এই এন্টার আইকনে একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সেই চাহিদা অনুযায়ী কিন্তু একটা ভিডিও তৈরি করে দিবে। জাস্ট আপনারা কিছুক্ষণ সময় এখান থেকে অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন এআই আমাদেরকে কত সুন্দর একটা ভিডিও তৈরি করে দিয়েছে। ও বাইরে ভাই দেখেন একদম রিয়েলিস্টিক। তো জাস্ট আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দেখাই। দেখেন একদম রিয়েলিস্টিক লাগতেছে। জাস্ট আপনারা এরকমভাবে ভিডিও তৈরি করে নেবেন। তো এখান থেকে আপনার ভিডিওটা তৈরি হয়ে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড যে একটা আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। এখন হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে ভাই এই একটা প্রম্পটের মাধ্যমে আমরা কিভাবে একাধিক ভিডিও তৈরি করব। তো চলেন সেটা দেখাই। তার জন্য আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা গরিলা, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এটাকে কেটে দেবেন। তো গরিলা কেটে এখান থেকে আপনি যে কোনো একটা প্রাণীর নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি এখান থেকে গরিলা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমি এখান থেকে দিয়ে দিলাম যে বানর। তো দেখতে পাচ্ছেন এখন হয়ে গেল একটি বানর। জাস্ট আমি এখান থেকে জায়গার নামটাও কেটে দেবো, অর্থাৎ বাজার ছিল, জাস্ট এটা কেটে আমি এখান থেকে দিয়ে দিলাম কক্সবাজার। তো দিয়ে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের প্রম্পটটা কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল। জাস্ট আপনি এরকমভাবে কিছুটা পরিবর্তন করে নেবেন। তো পরিবর্তন করে নেওয়ার পর জাস্ট আপনি আবার এই এন্টার একটা ক্লিক করবেন। তো দেখে এআই আমাদেরকে এখন কত সুন্দরভাবে একটা এরকম ভিডিও তৈরি করে দেয়। তো আপনি যখন এন্টারে ক্লিক করবেন তখন মাঝে মধ্যে হয়তো দেখতে পাবেন যে এরকম একটা সমস্যা দেখাচ্ছে। তো এই সমস্যাটা দেখালে আপনি কি করবেন, এখান থেকে ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করে দেওয়ার পর আপনি আবার এন্টারে একটা ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাকে এআই আপনাদেরকে একটা সেই রিলেটেড একটা ভিডিও তৈরি করে দিবে। তো ফাইনালি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এআই আমাদেরকে কত সুন্দর, ও বাইরে ভাই দেখেন এআই আমাদেরকে কত সুন্দর এবং রিয়েলিস্টিক একটা ভিডিও তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখেন কত সুন্দর একটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে দিয়েছে। জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো এরকমভাবে আপনি খুব সহজে কিন্তু গুগল এআই স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু এই প্রম্পটের মাধ্যমে কিন্তু যে কোনো এআই টুলসের মাধ্যমে এই ধরনের ভাইরাল এআই ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট এই প্রম্পটে যেখানে গরিলা লেখাটা জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা প্রাণীর নাম দিয়ে দিবেন। মূলত এখান থেকে বানর এবং গরিলার এই দুইটা ভিডিও অর্থাৎ এআই ব্লগ ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাজার, জাস্ট আপনি এখান থেকে বাজারটা কেটে দিয়ে আপনি যে কোনো একটা স্থানের নাম দিতে পারেন, যেমন জঙ্গল, মরুভূমি কিংবা কক্সবাজার এরকম একটা নাম দিলে কিন্তু অর্থাৎ পানির নামটা এবং স্থানের নামটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনার সেই রিলেটেড একটা কিন্তু ভিডিও তৈরি
হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয়। কিন্তু আপনারা আরেকটা বিষয় হয়তো লক্ষ্য করেছেন যে এখানে যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু কোনো প্রকার ভয়েস ওভার নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনি একদম লিপসিং করে একদম প্রফেশনাল ভাবে ভয়েস ওভার অ্যাড করবেন, যাতে করে কোনোভাবে বোঝাই যাবে না যে আপনি এটা সরাসরি কথা বলতেছেন, এরকম বোঝা যাবে। অর্থাৎ লিপসিং কিভাবে করাবেন এই ভিডিওর সাথে অডিও অ্যাড করে, চলেন সেটা দেখাই আমি আপনাদেরকে। তো লিপসিং করার জন্য একটা অডিওর প্রয়োজন হবে। আপনি চাইলে আপনার নিজের ভয়েসটা ব্যবহার করবেন, তো এআই ভয়েস ব্যবহার করবেন না, কারণ এআই ভয়েস ব্যবহার করলে সেক্ষেত্রে চ্যানেল মনিটাইজেশন হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাই আপনি কি করবেন, এই ধরনের ভিডিওটা প্রথমে দেখবেন, দেখার পর আপনি এই ভিডিও কোন ধরনের ভয়েস দিতে চাচ্ছেন সেরকম একটা ভয়েস ওভার আপনার মোবাইল ফোন থেকে রেকর্ড করে নেবেন। তো চলেন এখন আপনি আপনার রেকর্ডের কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ভিডিওতে কিভাবে আপনি লিপসিং অ্যাড করবেন, চলেন সেটা দেখাই। তার জন্য আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এই ধরনের ভিডিওতে কিভাবে একদম লিপসিং করে আপনার ভয়েসটা অ্যাড করবেন এই সফটওয়্যারের মাধ্যমে, চলেন সেটা আমি আপনাদেরকে দেখাই। পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও শেষে এই সফটওয়্যার নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন যে ট্রাই নাও, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, ক্লোজ করে দেবেন। তো এখান থেকে আপনারা ক্লোজ করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এই সফটওয়্যারের যে মেন যে পেজটা সেটা ওপেন হবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আমরা কি করব, ভিডিও থেকে লিপসিং করব। তার জন্য দেখতে পাচ্ছেন যে ভিডিও লিপসিং, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পরে যখন একটা ক্লিক করবেন তো এটা কিছু সময় লোডিং নেবে। তো এই যে এখান থেকে আমাদের ভিডিওটা অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন যে অ্যাভাইডার, জাস্ট আমি এখান থেকে আবার দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাভাইডার, জাস্ট আপনি কি করবেন, এটার পরে একটা ক্লিক করবেন। তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটার পরে একটা ক্লিক করলে আপনার গ্যালারির পারমিশন চাবে, সেটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন এআই এর মাধ্যমে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে একটাকে অ্যাড করবেন যেটা আপনার পছন্দ হবে, অর্থাৎ যেটাকে ভয়েস দিতে যাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি অ্যাড করে নেবেন। তো দেখেন ফাইনালি কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে একটা ভিডিও অ্যাড করে নিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে, অডিও অ্যাড করতে হবে। তো আমরা যে ভয়েসটা দিয়েছি সেটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড টু স্পিড, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো স্পিকের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইনপুট ফাইল, অর্থাৎ ইনপুট যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে কি করবেন, এখান থেকে এই ইনপুট কিংবা টাইপ আপনি চাইলে এখান থেকে নিজে ভয়েস ওভার দিতে পারেন কিংবা এআই ভয়েস দিতে পারেন। তো আপনি যেহেতু আমরা ভয়েস ওভার আগে থেকে করেছি, জাস্ট ইনপুট একটা ক্লিক করে দেওয়ার পর মাই ফাইল এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে অডিও ফাইলটা আছে সেগুলো কিন্তু এখান থেকে শো হবে। জাস্ট আপনি এখান থেকে আপনার অডিও ফাইলটা যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনার অডিও ফাইলের একটা ইউজার নেম দিয়ে দিবেন, অর্থাৎ নাম সেট করে দেবেন। যেমন আমার এখান থেকে একটা অডিও ফাইল আছে সেটা আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমার সেই অডিওগুলো কিন্তু এখান থেকে শো হচ্ছে। ঠিক এরকমভাবে আপনি এখান থেকে খুঁজে বের করে আপনি সেই অডিওর উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে চাইলে আপনি এটাকে ধরে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ অডিওটুকু কেটে দিতে পারেন। তো সম্পূর্ণ অডিও অ্যাড হয়ে গেলে আপনি এখান থেকে কনফার্মে একটা ক্লিক করবেন। তো কনফার্মে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভয়েসটা এবং ভিডিওটা দুটোটা দেখতে পাবেন। তো এটাকে আমাদের একদম সরাসরি লিপসিং করার জন্য দেখতে পাচ্ছেন যে এনিমেট, জাস্ট আপনার কি করবেন, এই এনিমেটের উপর একটা ক্লিক করবেন। তো যখন আপনি এই এনিমেটের উপর একটা ক্লিক করবেন এটা কিছুক্ষণ সময় লোডিং নেবে এবং ফাইনালি এটা কিন্তু এনিমেট হওয়া শুরু করবে, একদম ভিডিওর সাথে একদম রিয়েলিস্টিকভাবে আপনাকে কী করবে, লিপসিং করে দিবে। জাস্ট আপনার এটা কিছুক্ষণ সময় কাজ অপেক্ষা করলে কিন্তু এটা কাজ হয়ে যাবে। এমনকি আপনার তো এরকমভাবে আপনি ভিডিও তৈরি করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। আর হ্যাঁ, প্রথমে যে এআই টুলসটা দেখলাম শুধুমাত্র আপনি ফ্রন্ট পেস্ট করে একদম সরাসরি ভিডিও তৈরি করতে পারবেন এই এআই টুলসের মাধ্যমে। যদি আপনি এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর বাংলাদেশ থেকে মোবাইল দিয়ে কিভাবে আপনি গুগল BO3 ব্যবহার করবেন এই সম্পর্কে যদি ভিডিও চান তা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে ভাইরাল শর্টস ভিডিও তৈরি করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।